বিসমিল্লাহির রহমানির রহিম। আমি জান্নাতুল নাইম, জাঙ্গালি হাই স্কুল সহকারী শিক্ষক, ২৫০০ নারায়ণগঞ্জ। তো হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক। কেমন আছো তোমরা সবাই? আশা করছি আল্লাহর রহমতে নিশ্চয়ই তোমরা ভালো আছো, আর ভালো থাকো, সুস্থ থাকো, সব সময় এই দুয়াই আমরা করি এবং আমি করি। আর তোমরা জানি খুব ভালোভাবে থাকো, সুস্থ থাকো, ঘরে বসেই ম্যাথ শিখতে পারো। সেই জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের অনলাইন ক্লাসের নির্দেশ দিয়েছে। আর সেই জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের, ধন্যবাদ জানাচ্ছি আমাদের মাননীয় সভাপতিকে, ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রধান শিক্ষককে। তো ঠিক আছে, আমরা এখন চলে যাই আমাদের ক্লাসে। তো এখন দেখো, আমাদের যে চ্যাপ্টারটা করেছিলাম এর আগে, আমরা করেছিলাম হচ্ছে 12 চ্যাপ্টার কমপ্লিট। সো এই 12 চ্যাপ্টার উপর বেস করে আমরা একটা ক্রিয়েটিভ কোশ্চেন তোমাদের কাছে দেখাবো। এই ক্রিয়েটিভ কোশ্চেন এখন আমরা তোমাদেরকে যেটা দেখাবো, আশা করি নিশ্চয়ই তোমরা ভালোভাবে বুঝতে পারবে। আর ক্রিয়েটিভ কোশ্চেনের মাধ্যমেই তোমরা, যেহেতু তোমরা অনুশীলনী কমপ্লিট করেছো, সো এখন ক্রিয়েটিভ কোশ্চেন তোমাদের কাছে আরো সহজ হবে। ঠিক আছে, আমরা শুরু করছি এখন। তো আমাদের এই ক্রিয়েটিভ সৃজনশীল আমরা এখন 12 চ্যাপ্টার উপর বেস করি, কিন্তু সেটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য x মিটার এবং প্রস্থকে আচ্ছা আমরা সৃজনশীলটা পড়ে নিই। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্যের দ্বিগুণ প্রস্থ অপেক্ষা 5 মিটার বেশি, কিন্তু প্রস্থের 4 গুণ দৈর্ঘ্যের দ্বিগুণ অপেক্ষা 7 মিটার বেশি। এটা হচ্ছে আমাদের যে উদ্দীপকটা আছে, সেই উদ্দীপকটা। এই উদ্দীপকটার উপর বেস করে আমাদের ক নম্বর, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য x মিটার এবং প্রস্থকে y মিটার ধরে সমীকরণ জোট গঠন করো। আচ্ছা, এখানে বলেছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্যের দ্বিগুণ, তো আমরা তো জানি না দৈর্ঘ্যটা কি, সেটার দ্বিগুণ। সো ক নম্বর অলরেডি বলে দিয়েছে দৈর্ঘ্যকে তোমাদের x ধরতে হবে এবং প্রস্থকে কি ধরতে হবে, y ধরতে হবে। তার উপর বেস করে বলেছে সমীকরণ জোট গঠন করো। জোট বোঝা যাচ্ছে, সমীকরণ জোট মানে হচ্ছে সমীকরণ নিশ্চয় আমাদের দুইটা করতে হবে, যেহেতু জোট। আচ্ছা, এবার খ নম্বর, তার উপর বেস করে বলেছে আর গুণন পদ্ধতিতে সমীকরণ জোটের সমাধান করো। এই 12 চ্যাপ্টারের উপর বেস করে, 12 চ্যাপ্টারে কিন্তু আমাদের 3টা পদ্ধতি ছিল। একটা হলো অপনয়ন পদ্ধতি, একটা হলো প্রতিস্থাপন পদ্ধতি, একটা হচ্ছে আর গুণন পদ্ধতি। এটা কিন্তু অলরেডি রিমার্ক করে দিয়েছে, রিমার্ক, এটা হচ্ছে রিমার্কিং আছে, যে বলেছে আর গুণন পদ্ধতি, অন্য কোনো পদ্ধতি ইউজ করা যাবে না। আচ্ছা, এবার গ নম্বর বলেছে যে সমীকরণ জোটে আমরা যেই সমীকরণ জোটটা পাবো, এই যে ক নাম্বার থেকে আমরা যে উদ্দীপক থেকে ক নম্বরে যে জোটটা পাবো, সেই জোটের কথা বলেছে এখানে। সমীকরণ জোটের লেখচিত্র অঙ্কন করো। এর আগে তোমাদের যে ভিডিও ক্লিপসটা ছিল, আমি কিন্তু লেখচিত্র অঙ্কন করে এর ব্যাখ্যা দিয়েছি, নিশ্চয়ই আশা করি তোমরা বুঝতে পেরেছো। সেটাই বলেছে গ নম্বর। এখন সেই গ নম্বরটা কিন্তু সৃজনশীলে চলে এসেছে। আচ্ছা, অঙ্কন করো এবং সমাধানের ব্যাখ্যা সহ তোমার মতামত লেখো। তুমি যে সমাধানটা পাবে খ নাম্বার, এই যে সমাধান করো, এই সমাধানের মধ্যে তুমি যে লেখচিত্রের মাধ্যমে যেটা অঙ্কন করবে, সেটার ব্যাখ্যা সহ তোমার মতামত বলতে বলেছে, লিখবে তুমি। তো ঠিক আছে, এখন আমরা শুরু করে দিই। আবার সৃজনশীল আমরা দেখতে পাচ্ছি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য x মিটার এবং প্রস্থকে y মিটার ধরে সমীকরণ জোট গঠন করো। এখন এখানে বলেছে দৈর্ঘ্য x মিটার, তাহলে উদ্দীপকের দিকে এখন খেয়াল করতে হবে। আয়তক্ষেত্রের দৈর্ঘ্যের দ্বিগুণ, তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্যকে x মিটার ধরেছে, তাহলে দৈর্ঘ্য যদি দ্বিগুণ হয় তাহলে x এর সাথে দ্বিগুণ বলেই দিয়েছে, গুণ করতে হবে। তাহলে 2 এর সাথে x গুণ করলে হয়ে যাবে 2x। ওকে, এবং প্রস্থকে y মিটার ধরে, এখানে ধরেছে প্রস্থকে কি y মিটার, তাহলে হচ্ছে আমরা যদি ধরি y, এখানে বলেছে প্রস্থ অপেক্ষা 5 মিটার বেশি, তাহলে এখানে প্রস্থ অপেক্ষা, তাহলে প্রস্থ কোনটা, y মিটার ধরেছে, তার মানে বেশি হলে আমাদের কি করতে হবে, প্লাস করে নিতে হবে, ধরে সমীকরণ জোট গঠন করো। তো ঠিক আছে, আমরা এখন সমীকরণ জোটটা দেখাচ্ছি। আমরা শুরু করছি কোন আমাদের এখানে দেয়া আছে একদম, আমরা
দেয়া আছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বলে দিয়েছে, তাহলে একটু লিখে নাও তোমাদের সুবিধার্থে। এই হচ্ছে আয়ত ক্ষেত্রের দৈর্ঘ্য দেয়া আছে, হচ্ছে x মিটার, আর কি দেওয়া আছে, এবং আমাদের কি দেওয়া আছে, আয়তক্ষেত্রের প্রস্থ এটা কি দেওয়া আছে, y মিটার দেওয়া আছে, এটা আমরা ধরে নিলাম। আচ্ছা, এখন যেহেতু আমাদের বলেছে, এটা বলেছে সমীকরণ জোড় গঠন করো, তাহলে আমরা সমীকরণ জোড় গঠন করবো। তাহলে জোড় আমাদের 1 নম্বর একটা শর্ত দেওয়া আছে, এই হচ্ছে আমরা লিখবো হচ্ছে প্রথম শর্ত মতে। প্রথম যে শর্ত আছে, শর্ত মতে আমরা লিখবো দৈর্ঘ্যের দ্বিগুণ, এইখানে দেওয়া আছে দৈর্ঘ্য কি x, তার দ্বিগুণ হচ্ছে 2x, গুণ করলে হয়ে যাবে ইকুয়াল। এখন বলেছে, এটা বলেছে যে প্রস্থ অপেক্ষা 5 মিটার বেশি, তাহলে প্রস্থ অপেক্ষা আমাদের প্রস্থটা আমরা কি দেওয়া ছিল, কি ধরেছে, y ধরেছে, তাহলে প্রস্থ হচ্ছে y, বলেছে কত মিটার, 5 মিটার বেশি, বেশি বলে এই হচ্ছে 5 মিটার বেশি আমরা দিয়ে দিলাম। এই হচ্ছে একটা সমীকরণ তৈরি হয়ে গেল, ঠিক আছে। তো আমরা সেটাকে আমরা এটা লিখতে পারি 2x, আমাদের ওই পাশে ইকুয়ালের ডান পাশে যখন প্লাস থাকবে বাম পাশে নিয়ে আসলে হয়ে যাবে মাইনাসের y ইকুয়াল হচ্ছে আমরা 5 দিতে পারি। এই একটা অলরেডি সমীকরণ হয়ে দাঁড়াবে, ঠিক আছে। এখন আবার দ্বিতীয় শর্ত মতে আমরা যেটা করব, দ্বিতীয় শর্ত মতে বলেছে এটা, এই দেখো কিন্তু তারপর থেকে যাবে প্রস্থের 4 গুণ, কি বলেছে, প্রস্থের 4 গুণ দৈর্ঘ্যের দ্বিগুণ অপেক্ষা, তাহলে প্রস্থের 4 গুণ কি, তাহলে এখানে আমাদের দেওয়া আছে হচ্ছে, আমরা ধরে নিয়েছি প্রস্থ কি y, তাহলে তার 4 গুণ হবে কি 4y, তাহলে 4y ইকুয়াল, যেহেতু 4 গুণ তাহলে দৈর্ঘ্যের দ্বিগুণ, তাহলে দৈর্ঘ্যের দ্বিগুণটা কি হবে, এই যেখানে লেখা আছে যে 4 গুণ আমরা দিলাম, প্রস্থের 4 গুণ দৈর্ঘ্যের দ্বিগুণ, তাহলে দৈর্ঘ্যের দ্বিগুণ কোনটা, 2x, দৈর্ঘ্যের দ্বিগুণ অপেক্ষা 7 মিটার বেশি, তার মানে প্লাসে 7 মিটার বেশি। এখন আমরা বা দিয়ে, এখন ইচ্ছা করলে আমাদের y জোড়টাকে y চলকটাকে আগে রাখতে পারি, কিন্তু তোমাদের সুবিধার্থে, তা না হলে আমরা যদি x চলকটাকে আগে নিয়ে আসি তাহলে মাইনাসে চলে আসবে, এটা না করে আমরা সরাসরি দুইভাবেই হবে। এখন আমাদের তোমাদের মাইনাস চাইলে না আসে, সেই জন্য আমরা এই কাজটা করছি। যেমন আমরা বাঁ পাশের এটা আমরা ডান পাশে পাঠিয়ে দেবো, ডান পাশেটা বাঁ পাশে নিয়ে আসবো। তাহলে দেখো আমরা সরাসরি যদি লিখি, এই হচ্ছে 2x প্লাস 7 ইকুয়াল হচ্ছে 4y, কোনো চিহ্নের পরিবর্তন হলো না, কেন, আমরা শুধুমাত্র দুইটা পাশ চেঞ্জ করে দিয়েছি, x চলকটাকে আগে রাখার জন্য। তাহলে আমরা যদি এখন করতে যাই, একটা সমীকরণ করব, 2x ওই পাশ থেকে এই পাশে নিয়ে আসলে আমরা পাবো 4y ইকুয়াল, আমরা ধ্রুবক জোড়টাকে ডান পাশে নিয়ে যাব, তাহলে প্লাসের 7 আমরা যদি ডান পাশে নিয়ে যাই হয়ে যাবে মাইনাসের 7, তাহলে আমরা এখানে 2 নং সমীকরণ, আমাদের বলেছে সমীকরণ জোড় গঠন করো, ঠিক আছে, এখানে সুতরাং দিয়ে দিও। তাহলে আমাদের এখানে কমপ্লিট, বলেছে যে দৈর্ঘ্য x মিটার, প্রস্থকে y মিটার ধরে সমীকরণ জোড় গঠন করো, আমরা জোড় মানে জোড়া তৈরি করতে হবে, তার মানে এই একটা সমীকরণ তৈরি হয়ে গেল, এই একটা সমীকরণ তৈরি হয়ে গেল, তাহলে আমাদের দুইটা সমীকরণ জোড় গঠন করা কমপ্লিট। সো ক নাম্বারটা হচ্ছে কমপ্লিট হয়ে গেল। তো একটা অ্যানসার আমরা লিখে নিই, নির্ণেয় একটা সমীকরণ, একটা আমরা যে নির্ণয় করেছি সেই নির্ণেয় সমীকরণ জোড় আমরা লিখতে পারি, নির্ণেয় সমীকরণ জোড়, এই হচ্ছে নির্ণয় সমীকরণ জোড়। আমরা কি পেয়েছি, 2x মাইনাসের y ইকুয়াল হচ্ছে 5, আমরা কমা দিয়ে দিচ্ছি। আরেকটা পেয়েছি হচ্ছে 2x মাইনাসের 4y ইকুয়াল হচ্ছে মাইনাসের 7, এটা হচ্ছে আমাদের সমীকরণ জোড় যেটা আমরা পেয়েছি, সেই সমীকরণ জোড়টা হচ্ছে ক নাম্বার কমপ্লিট। তো নিশ্চয়ই আশা করি তোমরা ক নাম্বার বুঝতে পেরেছো। আচ্ছা, এখন আমরা শুরু করতে যাব খ, আর গুণন পদ্ধতিতে সমীকরণ জোটের সমাধান করো। আমরা যে সমীকরণ জোটের সমাধান করো, আমরা যে ক নাম্বার থেকে পেয়েছি সমীকরণ জোট,
সেই আমরা খ নম্বরে আর গুণন পদ্ধতি করব, কিন্তু জোটটা নিয়ে নিব কোথা থেকে? ক থেকে নিয়ে নিব। ক থেকে আমরা যে জোট পেয়েছি সেই জোটকে আমরা আর গুণন পদ্ধতিতে সমাধান করব। ঠিক আছে, বুঝতে পেরেছো? তোমরা কিন্তু 12.2-তে এই পদ্ধতি ছিল হচ্ছে তিনটা। একটা হচ্ছে অপনয়ন পদ্ধতি, একটা হলো প্রতিস্থাপন পদ্ধতি, একটা হচ্ছে কি আর গুণন পদ্ধতি। তাহলে ক নম্বরে যে সমীকরণ জোটটা পেয়েছো, এখানে অলরেডি রিমার্কিং, এটা রিমার্ক করে দিয়েছে, এটা আর গুণন পদ্ধতি। তিনটা পদ্ধতির মধ্যে আর গুণন পদ্ধতি ইউজ করতে হবে, বুঝতে পেরেছো? তো ঠিক আছে, আমরা খ নম্বর দেখে দিচ্ছি। যদিও তোমরা এর আগে 12.2-তে করেছো, আমরা খ নাম্বার সৃজনশীলের মাধ্যমে এই খ নাম্বারটা দেখিয়ে দিচ্ছি। তাহলে সমীকরণ জোটটা কোথা থেকে নিতে হবে? ক থেকে আমরা যেটা পেয়েছি সেটা আমরা খতে নামিয়ে দিচ্ছি। ওকে, আমরা খতে নামিয়ে দিচ্ছি। তাহলে খ নাম্বার বলেছে আর গুণন পদ্ধতিতে সমীকরণ জোটের সমাধান করো। আচ্ছা, এখন আমরা ক থেকে পেয়েছি সমীকরণ 2x - y = 5, এটা পেয়েছি। এখন আমাদের আর গুণন করতে গেলে আমাদের x চলক, y চলক এবং ধ্রুবক জোট ইকুয়ালের আগে নিয়ে আসবে। তাহলে বা দিয়ে যেমন 2x - y এটা আছে, ইকুয়ালের ডান পাশে ছিল, আমরা বাম পাশে নিয়ে আসলে, যেহেতু +5 ছিল, আমরা বাম পাশে নিয়ে আসলে হয়ে যাবে -5 = 0। ঠিক আছে, এই সমীকরণটা এইটা হলো। এবং আমাদের 2 নং সমীকরণ যেটা ছিল 2x - 4y = -7, বা দিয়ে আমরা 2x - 4y তাই লিখলাম। ডান পাশে ছিল -7, আমরা যদি বাম পাশে নিয়ে আসি তাহলে হয়ে যাবে +7 = 0। তাহলে আমাদের সমীকরণ জোট এই একটা সমীকরণ, এই একটা সমীকরণ, 2 নং সমীকরণ। নিচে নিচে লিখলে তোমাদের সুবিধা, কাজের সুবিধা হয়। আচ্ছা ঠিক আছে, আমরা শুরু করছি। তাহলে আমরা x জোটের কাজটা করব, আমরা যে x চলক আছে সেটা চলকের কাজ করব। আচ্ছা, আমরা যখন x চলকের কাজ করব তখন x চলকটা অফ করে আমরা সামনে এগিয়ে যাব, x চলকটা। আচ্ছা, এখন আমরা সামনে এগিয়ে গেলে দেখা যাচ্ছে এখানে y চলক আছে, আমরা সহগ নিয়ে কাজ করব, y চলক। তাহলে y চলকের এখানে সহগ আছে, এখানে y কয়টা আছে? তার মানে বোঝা যাচ্ছে একটা আছে, তার মানে 1y, তার মানে y এর সহগ হচ্ছে 1, তার চিহ্ন ক্যারি করবে হচ্ছে কি -1। তো আমরা শুরু করছি -1, এই হচ্ছে বলেছে আর গুণন, এই জন্য এই হচ্ছে গুণ। তার মানে এই যে -y যে আছে তার আড়াআড়ি কে আছে? তার আড়াআড়ি নিশ্চয়ই তার ধ্রুবক আছে, এই হচ্ছে 7, তার আড়াআড়ি আছে হচ্ছে 7। তাহলে -1 × 7, আমরা এখানে মাইনাস দিয়ে দিচ্ছি, আর গুণের সূত্র অনুযায়ী আমরা মাইনাস দিয়ে দিচ্ছি। এইটা যদি এটার আড়াআড়ি হয় তাহলে বাকি থাকলে হচ্ছে -5, তার আড়াআড়ি আছে হচ্ছে -4y। তাহলে আমরা যেহেতু -1 × 7 দিয়ে দিয়েছি, তো রয়ে গিয়েছে হচ্ছে -5, তো আমরা দিয়ে দিব -5 তার আড়াআড়ি কে আছে, y এর সহগ কে আছে -4y। যেহেতু দুইটা চিহ্ন একসাথে থাকতে পারে না, সো আমরা এখানে ব্র্যাকেট দিয়ে এটাকে সেপারেট করে দিচ্ছি। এই হচ্ছে আমাদের x চলকের কাজ, x এর জোট নিয়ে আমরা কাজ করলাম। তারপর ইকুয়াল আমরা দিব এখন, এবার হচ্ছে আমাদের y জোটের কাজ করব, y জোট। আমরা যখন y জোটের কাজ করব তখন আমাদের y জোটটা অফ হয়ে যাবে, আমরা সামনে থেকে চলে যাব তোমাদের বোঝার সুবিধার্থে। আচ্ছা, তারপরেও অনেকে আছে, এখানে আমরা ধরতে পারি x কে a1, এটাকে a2, আর এটাকে b1 b2, আর ধ্রুবককে আমরা ধরতে পারি c1 c2। তো আমাদের সূত্র যদি আমরা অ্যাপ্লাই করে থাকি তাহলে আমরা যদি x চলকটা বাদ দিয়ে দিই তাহলে হচ্ছে b1, তাহলে b1 ইনটু হচ্ছে এই হচ্ছে c2, b1 ইনটু c2, b1 ইনটু c2, এভাবে ক্রস করে যাবে। আচ্ছা, এবার আমরা y চলক শুরু করি। তাহলে y চলকের যখন আমরা কাজ শুরু করছি তখন আমরা ধ্রুবক জোট নিয়ে কাজ করব, সামনে এগিয়ে যাবে সামনে। তাহলে y চলকের সামনে আছে হচ্ছে -5 আছে, y চলকের সামনে কি আছে -5। তাহলে আমরা দিব হচ্ছে -5 ইনটু, আচ্ছা এখন -5 এর আড়াআড়ি কে আছে? -5 এর আড়াআড়ি আছে হচ্ছে এই যে x, তাহলে x এর সহগ আছে হচ্ছে 2, আবার মাইনাস দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখন -5 × 2, তারপরে তার আড়াআড়ি কে আছে? এটা কাজ করে ফেললাম, এখন রয়ে গেল হচ্ছে এইটা হয়ে গেল। তাহলে আমরা দিতে পারি হচ্ছে 2 × 7, তার আড়াআড়ি আছে
ইকুয়াল, এখন আমরা ধ্রুবক জোটের কাজ করব, এটা হচ্ছে 1 ধ্রুবক। তাহলে আমরা এখন ধ্রুবক শুরু করব। তাহলে ধ্রুবক শুরু করব, তার মানে হচ্ছে 5 আর 7 ধ্রুবক, সেটা শুরু করব। তাহলে ধ্রুবক যখন শুরু করব তখন আমরা প্রথম থেকে আবার শুরু করব। এই হচ্ছে a1, আমরা যে a1 ছিল সেটা থেকে শুরু করব। তাহলে আমাদের প্রথম ছিল হচ্ছে কি 2 ইনটু, আচ্ছা 2 ইনটু এটার আড়ে আসে হচ্ছে এই যে y এর সহগ কি আছে, মাইনাসের 4 আছে, y এর সহগ আছে হচ্ছে কি মাইনাসের 4। এখন আমরা সূত্রের মাইনাস দিয়ে দিচ্ছি। আচ্ছা 2 ইনটু মাইনাসের 4, এখন বাকি আছে আড়াআড়ি হচ্ছে আমরা এইটা আড়াআড়ি আছে। তাহলে y এর সহগ হচ্ছে মাইনাসের 1, y এর সহগ হচ্ছে মাইনাসের 1, একটা ইনটু দিয়ে দিচ্ছি। মাইনাসের 1 ইনটু হচ্ছে তার আড়াআড়ি কি আছে 2 আছে, এই হচ্ছে 2। এই হচ্ছে আর গুণন পদ্ধতি, এটা সূত্র অনুযায়ী আমরা করতে পারি হচ্ছে এটাকে আমরা ধরতে পারি a1 a2 b1 b2 c1 c2। তাহলে আমরা যখন x যোগ করব তখন আমরা শুরু করব তার সামনেটা থেকে, x যোগটা বাদ দিয়ে আমরা সামনে থেকে শুরু করব। তাহলে b1 দিয়ে শুরু করব, এটাকে আমরা ধরতে পারি হচ্ছে b1, এটাকে আমরা ধরতে পারি b2। তাহলে b1 তার ক্রসে আছে c2, এটাকে c1 হলে c2, এভাবে ক্রসে আছে। আর যদি সেই সূত্রে রাখবে তুমি সরাসরি করতে যাও তাহলে বলবা যে x জোট যখন করতে যাবে তখন x জোটটা বাদ দিয়ে আমরা সামনের জোটে চলে যাব, y জোটে। তো y জোটের সহগ দিয়ে তোমরা শুরু করবে। তাহলে y জোটের সহগ দিয়ে শুরু করলে আমরা শুরু করব, এখানে আছে হলো সহগ -1, এই -1 দিয়ে শুরু, তার আড়াআড়ি আছে হচ্ছে 7 সূত্রের মাইনাস, তারপর হচ্ছে -5 যেহেতু আর গুণন ইনটু -5 এর আড়াআড়ি কি আছে আমরা দেখতে পাচ্ছি -4 আছে। এরপর আমরা ঠিক একই রকম হচ্ছে y জোট যখন করব, yটা বাতিল হয়ে আমরা সামনে এগিয়ে যাব, ধ্রুবক দিয়ে শুরু করব। -5 তার আড়াআড়ি আছে হচ্ছে 2, তারপরে মাইনাস, তারপর হচ্ছে 2 তার আড়াআড়ি কি আছে 7। তারপর হচ্ছে ধ্রুবক জোট দিয়ে যখন করব তখন আমরা প্রথম থেকে শুরু করব x থেকে, x এর সহগ হচ্ছে 2, তার আড়াআড়ি আছে হচ্ছে -4, এই হচ্ছে মাইনাস, আর y এর সহগ হচ্ছে -1 এবং তার আড়াআড়ি আছে হচ্ছে 2। ঠিক আছে, আচ্ছা সো আমরা এখন শুরু করছি কাউন্ট। এই হচ্ছে x, এই হচ্ছে মাইনাসের মাইনাস 7 একে 7। এখন আমরা দেখতে পাচ্ছি দেখো এই দুইটার মধ্যে গুণ করতে হবে, তার আগে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, 4 5 এই হচ্ছে 20, এই হচ্ছে ইকুয়াল y। আমরা যদি এই দুইটা গুণ করি, গুণ করতে গেলে মাইনাস থাকছে, 5 দুগুণে হচ্ছে 10, এই হচ্ছে মাইনাস 7 দুগুণে হচ্ছে 14, এই হলো ইকুয়াল উপরে ধ্রুবকের 1। আমরা এখানে একটা মাইনাস আছে, সো আমরা এখানে মাইনাস বসিয়ে দিব, 4 দুগুণে হচ্ছে, আর মাইনাসে মাইনাসে প্লাস, 2 এর সাথে 1 গুণ করলে 2 একে 2। তারপরে হচ্ছে আমরা দিব x, 7 এর আগেও মাইনাস, 20 এর আগেও মাইনাস, সো আমরা একই রকম চিহ্ন হলে প্লাস করব। তাহলে 20 and 7 যোগ করলে আমরা পাচ্ছি -27 ইকুয়াল, আবার হচ্ছে y। চলো এখন হচ্ছে -10 -14, একই রকম চিহ্ন থাকলে করতে হবে প্লাস, প্লাস করলে পেয়ে যাব আমরা -24 ইকুয়াল হচ্ছে 1। এখন এই ধ্রুবক জোটের মধ্যে দেখো -8 দেওয়া আছে, +2 দেওয়া আছে, দুইটা কিন্তু দুই রকম চিহ্ন দেওয়া আছে, আর দুই রকম চিহ্ন দেওয়া মানে হচ্ছে আমাদের মাইনাস করে নিতে হবে। -8 2, তাহলে 8 থেকে 2 যদি আমরা মাইনাস করে দিই তাহলে থাকছে হচ্ছে 6, এই হচ্ছে 6। যেহেতু বড় সংখ্যার আগে 8 এর আগে মাইনাস আছে, সো আমরা এখানে দিয়ে দিব -6। তো ঠিক আছে, আমাদের x জোট কমপ্লিট, y জোট কমপ্লিট এন্ড ধ্রুবক কমপ্লিট। সো আমরা x এবং y এর মান এখানে বলেছি কি করতে হবে, জোটের সমাধান করো। সমাধান মানে হচ্ছে আমাদের x এর মান এন্ড y এর মান বের করতে হবে। তো সুতরাং আমরা লিখতে পারি x বাই হচ্ছে -27 ইকুয়াল হচ্ছে আমরা আমাদের ধ্রুবক জোটটা নিব -6। এখন আমরা যদি আড়াআড়ি গুণ করতে চাই, আড়াআড়ি দুই ভগ্নাংশের মাঝখানে যখন ইকুয়াল থাকবে তখন আমাদের আড়াআড়ি গুণ করতে হবে। আড়াআড়ি করলে আমরা এটার সাথে এটা গুণ করলে পাবো -6x ইকুয়াল -27 এর সাথে 1 গুণ করলে আমরা পেয়ে যাবো -27। আমাদের দেখো ইকুয়ালের ডান পাশে এবং বাম পাশে দুই পাশে মাইনাস আছে, সো দুই পাশে মাইনাসটা রিমুভ হয়ে যাচ্ছে, কেটে যাচ্ছে। তাহলে আমরা লিখতে পারি x এর সাথে 6 গুণ হিসাবে আছে, সো আমরা দিয়ে দিতে পারি হচ্ছে ভাগ হিসাবে দিতে পারি, এটা হচ্ছে থাকছে 27। সুতরাং আমরা লিখতে পারি, সুতরাং x ইকুয়াল আমরা লিখতে পারি, আমরা যদি একটু কাটাকাটি দেওয়ার চেষ্টা করি, আমরা যদি এখানে কাটাকাটি করি তাহলে দেখো
আমরা যদি 3 দিয়ে কাটাকাটি করি 3 দুগুণে 6, 3 9 27, আমরা 2 পাচ্ছি আর 9 পাচ্ছি। আমরা এখানে কাটাকাটি করছি, তোমাদের সুবিধার্থে আমি আরেকটু কেটে দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে আমরা 3 দিয়ে যখন কাটাকাটি করব 2, 3 দুগুণে 6, এটা যদি কেটে দিই তাহলে হচ্ছে 3 9 27, তাহলে আমরা পেয়ে যাচ্ছি উপরে হচ্ছে 9 এবং পেয়ে যাচ্ছি নিচে হচ্ছে 2। সো আশা করি x এর মানটা বুঝতে পেরেছো। এবং আরেকটা মান রয়ে গেছে y এর মান করতে হবে, এবং y বাই হচ্ছে -27 -6। ঠিক একই রকম আমরা এটা যেভাবে করেছি, x এর মান যেভাবে করেছি ঠিক সেভাবে বের করবে। আমরা আর গুণ করলে -6y, আর 1 এর সাথে -24 গুণ করলে আমরা পাবো -24। এই পাশে মাইনাস, ওই পাশে মাইনাস, মাইনাস রিমুভ হয়ে যাচ্ছে। y এর সাথে 6 গুণ হিসাবে আসে চলে যাবে ভাগ হিসাবে, তাহলে 24। এখন y ইকুয়াল 6 এর নামটা বললে তো আমরা কাটাকাটি করতে পারবো, তাই না? তাহলে আমরা 6 এর যদি নামটা বলি তাহলে কত হবে? 4 6 24, এই হচ্ছে আমরা 4 পেয়ে যাচ্ছি। 6 এর নামটা বললে হয়ে যাবে 4 6 24, কাটাকাটি করলে আমরা y এর মান পেয়েছি 4। তাহলে এখন আমাদের বলেছে সমাধান করো, আমরা কিন্তু সমাধান অলরেডি পেয়ে গিয়েছি। তাহলে এখন লিখতে হবে, আমরা অলরেডি নির্ণয় করে ফেলেছি, সমাধানটা নির্ণয় করে ফেলেছি, সেজন্য আমাদের লিখতে হবে নির্ণয় সমাধান। আমরা এখানে একটু লিখে দেই নির্ণয় সমাধান। আমরা সমাধানে কি পেয়েছি? x, y ইকুয়াল x এর মান কত পেয়েছি? 9/2, এই হচ্ছে 9/2, আর y এর মান পেয়েছি 4। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আর গুণের পদ্ধতিতে সমীকরণ জটিল সমাধান করো। আমরা খ নম্বরে সমাধান বের করে ফেলেছি। x এর মান হচ্ছে 9/2 আর y এর মান পেয়েছি আমরা হচ্ছে 4। আচ্ছা, এখন আমাদের ক কমপ্লিট, খ কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমরা গ করব। গয়ে লেখা আছে, এখানে আছে সমীকরণ জোটের লেখচিত্র অঙ্কন করো। আমরা যে সমীকরণ জোট পেয়েছিলাম, ক থেকে যে জোটটা পেয়েছিলাম, যে সমীকরণ জোট, সেই জোটের লেখচিত্র অঙ্কন করো। এবং বলা আছে সেই যেটা সমাধান করা হয়েছে, যে সমাধানের ব্যাখ্যা সহ তোমার মতামত লেখো। এখন আমরা গ নম্বর যেটা করছি, আমরা লেখচিত্র অঙ্কন করার জন্য যে প্রসেসটা আছে সেটা করব। এর আগে তোমাদের যে ভিডিও ক্লিপসটা ছিল তার মধ্যে লেখচিত্রের মাধ্যমে সমাধান করো আমরা করেছিলাম। ঠিক আমরা সেম ক্যাটাগরিতে আমরা গ নম্বর করে ফেলব। আচ্ছা, এখন দেখো গ নাম্বার আমরা দিয়েছি ক থেকে প্রাপ্ত। ক থেকে কিন্তু আমরা দুইটা সমীকরণ পেয়েছিলাম, নাম্বার 1 এন্ড নাম্বার 2। এখন লেখচিত্র অঙ্কন করার জন্য আমাদের দুটো ছক প্রয়োজন, সেই ছক আমরা তৈরি করব। ঠিক আছে, আমরা 1 নং সমীকরণ হতে পাই, এটা লিখব 1 নং সমীকরণ হতে পাই। তাহলে 1 নং সমীকরণ হচ্ছে 2x y হচ্ছে 5। তো এখন আমরা রেখে দিব y চলকটাকে রেখে দিব। y চলক যখন রেখে দিব -1 হচ্ছে 5, এখানে হচ্ছে প্লাসের 2x, ওই পাশে চলে গেলে হচ্ছে মাইনাসের 2x। বা y এর আগে যেহেতু মাইনাস আছে, সো আমরা আমাদের ডান পাশে আমরা একটা মাইনাস কমন নিয়ে নিব, এটা এই মাইনাসটাকে রিমুভ করার জন্য। মাইনাস যখন কমন নিব, 2x এর আগে আছে মাইনাস, এই মাইনাস আর এই মাইনাস যখন আমরা গুণ করব মাইনাসে মাইনাসে প্লাসের 2x, আর 5 এর আছে হচ্ছে প্লাস, প্লাসে মাইনাসে 5। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ইকুয়ালের লেফট সাইড এন্ড রাইট সাইডের মধ্যে দুটো মাইনাস আছে। আমরা এটাকে রিমুভ করে আমরা এটা পাচ্ছি y ইকুয়াল হচ্ছে 2x মাইনাসে 5, এটা পেয়ে যাচ্ছি। আমরা 1 নং সমীকরণ থেকে এই একটা সমীকরণ পেয়ে গেলাম, y চলকের সমীকরণ পেয়ে গেলাম। তাহলে এখন আমরা লিখব সমীকরণটিতে x এর কয়েকটি মান নিয়ে y এর অনুরূপ মান বের করে নিচে ছকটি তৈরি করা হলো। তাহলে নিচের ছকটা তৈরি করে ফেলবা, স্কেল দিয়ে ছকটা করবে।
এক্স চলো ওয়াই চলো, আমরা ম্যাক্সিমাম হচ্ছে নিজের ইচ্ছা মতো, কিন্তু মিনিমাম তোমাকে 3টা বিন্দু বের করতে হবে। আচ্ছা, এখন আমরা 3টা যে বিন্দুটা নিয়ে ফেলেছি সেটার মধ্যে আমরা কিন্তু অলরেডি ক্ষয়ের মধ্যে একটা মান পেয়ে গিয়েছি। ক্ষয়ের মধ্যে অলরেডি আমরা এক্স এর মান পেয়ে গিয়েছি, ক্ষয়ের মধ্যে আমরা একটা ওয়াই মান পেয়ে গিয়েছি। এবার ওইখান থেকে ওই মানটা নিয়ে নেবে। তাহলে ক্ষয়ের মধ্যে মান পেয়েছে হচ্ছে 9/2 আর ওয়াই মান পেয়েছে হচ্ছে 4। আচ্ছা, এখন আমরা খ থেকে যে মানটা পেয়েছি সমাধানের x এর যে মানটা পেয়েছি, মান পেয়েছিলাম x এর মান হচ্ছে 9/2, আমরা এখানে বসিয়ে দিয়েছি এই ছকে, আর y এর মান পেয়েছি হচ্ছে 4, আমরা সেটা বসিয়ে দিয়েছি এই ছকে। তাহলে আমরা একটু ক্যালকুলেশন করে দেখতে পারি যে আমাদের ঠিক আছে নাকি। আমরা এখানে একটু রাফ করে দেখাচ্ছি তোমাদের। আচ্ছা, আমরা যখন রাফ করে দেখাবো, এই হচ্ছে 2 ইনটু আমরা এই x এর মানটা হচ্ছে আমরা ধরে নিব 9/2, আমরা পেয়েছি খ থেকে এটা, তারপরে হচ্ছে মাইনাসের 5। তো এখন উপরের এটা 2 আর নিচে এটা 2, এটা যদি কাটাকাটি হয়ে যায় তাহলে থাকছে হচ্ছে 9, সামনে এগিয়ে যাও -5, আমরা 9 থেকে 5 যদি মাইনাস করে ফেলছি তাহলে থাকছে হচ্ছে 4, এই যে 4 পাচ্ছি। এখন নিজের ইচ্ছা মতো মানগুলো ধরবে। যেহেতু এটা আমরা একটা ফ্র্যাকশনাল নাম্বার পেয়ে গিয়েছি, ভগ্নাংশ নাম্বার পেয়েছি, তো তোমরা ধরতে পারো, আমাদের পূর্ণ সংখ্যা ধরতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। পূর্ণ সংখ্যা ধরলেও হবে, আবার ফ্র্যাকশনাল নাম্বার ধরলে হবে, ভগ্নাংশ নাম্বার ধরলে হবে। তাহলে তোমাদের হিসাবের সুবিধার্থে আমি বলে দিচ্ছি, টার্গেট রাখবে হচ্ছে A2 আর A2 যেন কাটাকাটি হয়ে যায়, তাহলে তোমাদের হিসাব সুবিধা হয়ে যাবে। তার মানে আমরা এটা একটু চেঞ্জ করে ফেলবো নিজেদের ইচ্ছা মতো, এটা চেঞ্জ করে ফেলবে যেন A2 আর A2 কাটা হয়ে যায়। তাহলে এখানে যে কোনো নাম্বার তুমি দিতে পারো, যে কোনো যদি নাম্বার দিতে পারো, 1 থেকে 9 পর্যন্ত যে কোনো নাম্বারে তোমরা দিতে পারো। তাহলে যদি মনে করে থাকো যে তোমরা দিয়ে দিবা হচ্ছে তোমাদের ইচ্ছা মতো যে কোনো একটা নাম্বার আমরা দিয়ে দিচ্ছি, ধরো এখানে আমরা দিয়ে দিলাম হচ্ছে 3, নিজেদের ইচ্ছা মতো একটু নাম্বার ইউজ করবা, যে কোনো নাম্বার ইউজ করলে এখানে হচ্ছে 3। আচ্ছা, এখন যদি ওখানে 3 দিয়ে দিই, এখানে যদি আমরা 3 দিয়ে দিই, A2 আর A2 হয়ে যাচ্ছে কাটা হয়ে যাচ্ছে। আমরা যখন কাটা হয়ে যাবে তখন আমরা এখানে 9 অফ করে দিব, 9 যদি চলে যায়, A2 আর A2 কাটা হয়ে গেলে আমরা পাচ্ছি হচ্ছে 3 থেকে 5, মাঝখানে মাইনাস আছে, সো আমরা যখন মাইনাস করব তখন আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে -2, আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে, যেহেতু বড় সংখ্যাকে মাইনাস, আমরা পেয়ে যাচ্ছি -2। তাহলে আমরা x এর মান কত নিয়েছি? x এর মান নিয়েছি হচ্ছে 3/2, x এর মান 3/2 ধরাতে আমরা y এর মান পেয়েছি হচ্ছে -2। আচ্ছা, এখন ঠিক আবার নিজেদের ইচ্ছা মতো এখানে মান বসিয়ে নিবে। তোমরা যদি এখানে ধরে নাও 1ও ধরতে পারো, ইচ্ছা, এটা কোনো প্রবলেম নাই, তোমাদের ইচ্ছা 1 ধরে নিতে পারো। যখন তোমরা ধরে নাও এখানে 3 এর জায়গায়, আমি বারবার বলেছি 2টা নিচে রাখবে, এটা তোমাদের হিসাবের সুবিধার্থে কেটে নেওয়ার জন্য, যে 2 আর 2 কাটা হয়ে যাবে। তাহলে এখানে যে কোনো যে ইচ্ছা মতো নিয়ে নিতে পারো। যদি ধরো ইচ্ছা করো হচ্ছে আমি 7 দিব, 7 হবে, ইচ্ছা মতো, যার যার ইচ্ছা মতো, তোমার ইচ্ছা মতো এই মানগুলো যার যার বিভিন্ন মান আসতে পারে, তাতে কোনো প্রবলেম নেই। তাহলে আমরা যদি A2 আর A2 যদি কাটা হয়ে যায় তাহলে আমরা উপরে পাচ্ছি হচ্ছে 7, এই হচ্ছে উপরে পাচ্ছি হচ্ছে 7। তাহলে 7 থেকে 5 মাইনাস করলে পাচ্ছি আমরা হচ্ছে 2, পেয়ে যাচ্ছে হচ্ছে 2। তাহলে আমাদের x এর মান আমরা যখন ধরছি, x এর মান যখন ধরব হচ্ছে 7/2, তখন আমরা y এর মান পেয়ে যাচ্ছি হচ্ছে 2। তাহলে আমাদের সমীকরণটিতে লেখের উপর 3টে বিন্দু, এই সমীকরণটিতে লেখের উপর 3টি বিন্দু। সমীকরণটিতে লেখার উপর আমরা পেয়েছি কত? 9/2, এই হচ্ছে একটা বিন্দু পেয়েছি, আরেকটা পেয়েছি হচ্ছে 3/2 -2, আমরা আরেকটা বিন্দু পেয়েছি হচ্ছে 7/2 2। এই হচ্ছে আমরা গ্রাফ পেপার মানে লেখের উপর যে বিন্দু পেয়েছি সেই 3টা বিন্দু 9/2, 4, এটা 3/2 -2, এটা পেয়েছি 7/2, আচ্ছা 2, এই 3টা বিন্দু আমরা পেয়েছি। এটা আমরা গ্রাফ পেপারে স্থাপন করে একটা সরল রেখা। আচ্ছা, তো আমাদের এখন 1 নং সমীকরণ কমপ্লিট, ছক কমপ্লিট, এখন কমপ্লিট করতে হবে 2 নং সমীকরণ। যেহেতু এখানে বলেছে জোটের লেখচিত্র, তাহলে জোট মানে হচ্ছে 2টা সমীকরণ। আমরা যেহেতু এখানে 2টা সমীকরণ গঠন হয়েছে, আমরা 2টা সমীকরণে কাজ করব। তাহলে একটা সমীকরণের কাজ আমরা অলরেডি ছকে ফিল আপ করেছি, এখন 2 নং সমীকরণটা আমরা ফিল আপ করব।
কমপ্লিট হয়ে গেল। এখন আমরা 2 নং সমীকরণে কাজ করব। এখন আমরা লিখব হচ্ছে 2 নং সমীকরণ হতে পারে। তবে এখানে আমাদের 2 নং সমীকরণটা হচ্ছে 2x - 4y = -7 দেয়া আছে। আমরা বা দিয়ে আমরা y চলকটা রেখে দিব। y চলক কি আছে -4y পরে কি আছে -7। আমাদের বাঁ পাশে আছে +2x, ওই পাশে চলে গেলে -2x হয়ে যাবে। বা দিয়ে -4y, যেহেতু আমাদের এখানে y চলকের আগে মাইনাস, এটাকে রিমুভ করতে গেলে ঠিক আগের কথা মাইনাস কমন নিয়ে নেব। তাহলে মাইনাস কমন নিলে আমরা 2x এর আগে হচ্ছে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাসে 2x হয়ে গেল। 7 এর আগে আছে মাইনাস, এখানেও আছে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাসে 7 হয়ে গেল। এখন লেফট সাইড আর রাইট সাইড দুই পাশে দুইটা মাইনাস আছে, এটা দুইটা আমরা কেটে দিতে পারি, রিমুভ করে দিতে পারি। তাহলে y এর সাথে আমাদের y এর সাথে কি আছে, চলো y এর সাথে আছে সহগ হিসাবে 4 আছে। সো আমরা এখন লিখতে পারি y গুণ হিসাবে আছে, এর মাঝখানে ইনটু, y এর সাথে 4 হচ্ছে ইনটু হিসাবে আছে, আমরা দিয়ে দিব ভাগ হিসাবে, এই হচ্ছে 4 ভাগ হিসাবে চলে গেল। যেহেতু মাইনাসটা কাটাই হয়ে গেল, রিমুভ হয়ে গেল, সো উপরে আছে কি 2x + 7। এই হচ্ছে আমাদের 2 নং সমীকরণ থেকে আমরা সমীকরণ পেয়েছি y চলকের, যেটা 2x + 7y হচ্ছে 4। তাহলে সমীকরণটিতে x এর কয়েকটি মান নিয়ে আগের অংশটির মতোই লেখা, একই রকম লেখা, x এর, এটাকে আমি একটু স্পষ্ট করে, x এর কয়েকটি মান নিয়ে y এর অনুরূপ মান বের করে নিচের ছকটি তৈরি করা হলো। আমরা এর আগে 1 নং সমীকরণের জন্য একটা ছক তৈরি করেছি, ঠিক এট দ্য সেম আমাদের 2 নং সমীকরণের ছকটা তৈরি করতে হবে। তোমরা সবসময় স্কেল দিয়ে করবে ছক, সুন্দর করে স্কেল দিয়ে করবে। তাহলে এটা আমাদের x, এটা হচ্ছে y। আমি বলেছিলাম যে মিনিমাম 3টি বিন্দু। আমরা এর আগে 1 নং ছকের মধ্যে আমরা যেটা দিয়েছিলাম, আমরা খ থেকে প্রাপ্ত যে মানটা ছিল সেই মানটা আবার দিয়ে দিব। এখানে হচ্ছে প্রাপ্ত মানটা ছিল 9/2 পেয়েছিলাম, আর y এর মান পেয়েছিলাম 4। এখন রাফ করে দেখো যে আমরা খ থেকে যে মানটা পেয়েছি x এর মান, y এর মান, আমরা যে সমাধানটা করেছি সেই সমাধানের উপর বেস করে তো আমাদের লেখচিত্র সমাধানটা করতে হবে। তো 9/2, এখন আমরা এটার মধ্যে বসিয়ে দেখি যে আমাদের মানগুলো ঠিক আছে নাকি। এখন দেখো এটা দিয়ে আমরা রাফ করব, তাহলে 2 ইনটু এই যে x এর জায়গায় আমরা বসিয়ে দিব 9/2, তারপর হচ্ছে প্লাসের 7 আর নিচে আছে 4। আচ্ছা, এই 2 আর এই 2 যখন আমরা কেটে দিব, তাহলে উপরে থাকতে হচ্ছে 9 প্লাসের 7, নিচে হচ্ছে 4। তাহলে 9 আর 7 যোগ করলে আমরা পেয়ে যাচ্ছি 16, নিচে হচ্ছে 4। আমরা যখন কাটাকাটি করব তখন কাটাকাটি করলে 4 4 16, তার মানে একদম ঠিক আছে। দেখো খ থেকে প্রাপ্ত মান যেটা আছে সেটা আমরা যে 2 নং সমীকরণের যে y চলকের যে আমরা যে ছকটা আঁকবো সেটার মান একদম ঠিক আছে। আমরা একটু জাস্টিফাই করে নিলাম, আমরা বললাম যে এটার জাস্টিফাই মানে হচ্ছে যে আমরা এটা ঠিক আছে কিনা, এটা হচ্ছে প্রুফ করে নিলাম যে এই মানটা এটার সাথে ঠিক আছে কিনা। তো আমরা দেখলাম এটা প্রুভেন অলরেডি। আচ্ছা, তাহলে আমাদের এই মানটা এখন ধরতে হবে, নিজেদের ইচ্ছা মতো ঠিক একই রকম এই মানটা ধরবে, ঠিক একই রকম। আচ্ছা, এখন x এর মানটা ঠিক একই রকম নিজেদের ইচ্ছা মতো ধরে নাও। আমাদের টার্গেট হচ্ছে আমরা একই রকম আমাদের 2 নিয়ে নিব, যদি এই 2 আর এই 2 কাটা হয়ে যায়। তাহলে 4 এর নামটা বললে আমরা এখানে অলরেডি 4 4 16, আমরা অন্য কিছু নিতে পারি। 4 4 16, 4 5 হচ্ছে 20। তাহলে আমাদের উপরে যেন 20 আসে এরকম করতে হবে। তাহলে এই 2 আর এই 2 তো কাটাই হয়ে যাচ্ছে, তাহলে হচ্ছে 7 থাকে। তাহলে 4 5 20, আমাদের এখানে 7 আছে। তাহলে আমরা যদি 20টাকে কাউন্ট করি, এই 7টাকে যদি আমরা মাইনাস করি, তাহলে 20 থেকে আমাদের যদি আমরা 7 মাইনাস করে দিই তাহলে কত থাকছে, তাহলে আমাদের থাকছে হচ্ছে 3, হচ্ছে 13 থাকছে। এটা হচ্ছে আমরা একটা টেকনিক অ্যাপ্লাই করছি। কেন 4 এর নামটা বলবো, আমাদের এই 2 আর এই 2 যেন কাটা হয়েছে সেই ভগ্নাংশই নিবা। এখানে এমন সংখ্যা করবে যাতে তোমাদের হিসাবের সুবিধার্থে হয়। কারণ আমরা যখন 4 এর নামটা বলবো, কারণ 4 দিয়ে তো আমাদের কাটাকাটি করতে হবে, তাহলে কাটাকাটি করলে এমন সংখ্যা নির্ধারণ করবো। আমরা যেহেতু 4 এর নামটা বলি 4 5 20, তাহলে আমাদের অলরেডি 7 দেওয়া আছে, তাহলে আর কত নিলে 20 হবে। তাহলে আমরা যে মাইনাস করে দেখিয়ে দিচ্ছি যে 20 থেকে যদি আমরা -7 করে দিই তাহলে 13, তাহলে আমরা নিয়ে দেব 13, উপরে আমরা দেখিয়ে দিব 13। তাহলে এই 2 আর এই 2 যখন কাটা হয়ে যাচ্ছে
তখন 13 প্লাস 7, এই হচ্ছে 13 প্লাস 7, তাহলে 13 প্লাস 7 নিচে হচ্ছে 4, তাহলে 13 আর হচ্ছে 7 যোগ করলে কত হয়ে যায় 20, এই হচ্ছে 20 নিচে হচ্ছে 4, আমরা ভাগ করলে 4 5 20, তাহলে আমরা x এর মান যখন 13/2 নিয়েছি তখন y এর মান আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে 5। ঠিক আছে, শুরু করব। আচ্ছা, এখন আমরা আরেকটা ছক বাকি আছে, সেটা আমরা ফিল আপ করবো আরেকটা ঘরের মধ্যে। ঠিক একই রকম আমরা বারবার বললাম আমরা ফ্র্যাকশনাল নাম্বার 2 নিব, এই 2 আর 2 যেন কাটা হয়ে যায়, আর নিচে থাকছে 4। আমরা যেহেতু 5 নিয়েছি, 4 নিয়েছি, 5 নিয়েছি, সব নিয়ে গিয়ে যাও, কোনো অসুবিধা নেই। আমরা যদি এখন উপরে কত থাকছে, আমরা যদি 4 নামটা পড়ি তাহলে 4 5 20, আর তারপর হচ্ছে 4 6 24, 4 6 আমরা যদি কাটাকাটি করি, নিচে হচ্ছে 4 আছে কিন্তু আমরা 4 দিয়ে কাটাকাটি করতে হবে, 4 6 24, তাহলে আমরা যদি এখানে 24 দিয়ে দিই 24, এই হচ্ছে 24 দিয়ে দিই, আমাদের এখানে 7 আছে, তাহলে আমাদের যদি এখানে 7 যদি থাকে তাহলে আমরা যদি মাইনাস করে ফেলি তাহলে আমাদের থাকছে হচ্ছে এখানে আচ্ছা, তাহলে আমরা যদি করি এখানে 7 আছে, 14 হবে কথা হলে 7, এখানে হচ্ছে 7, আর 1 থাকছে, 2 থেকে 1 চলে গেলে 17, তাহলে আমরা এখানে 70 দিয়ে দিতে পারি। এই 2 আর এই 2 কাটা হয়ে গেল, তাহলে আমাদের উপরে থাকছে হচ্ছে 17 প্লাস 7 আর নিচে হচ্ছে 4, তাহলে 17 প্লাস 7 যখন আমরা যোগ করব তখন 17 প্লাস 7 যখন করব তখন হয়ে যাবে 24, নিচে 4, তাহলে আমরা কাটাকাটি করলে 4 6 24, তাহলে আমরা x এর মান যখন 17/2 নিব তখন y এর মান হয়ে যাবে হচ্ছে, এই হচ্ছে আমাদের y এর মান 4 6 24, যেহেতু এই হচ্ছে আমাদের 6। ঠিক একই রকম আমরা লিখব সমীকরণটিতে লেখের উপর, সমীকরণটিতে লেখের উপর 3টি বিন্দু, তাহলে আমরা 3টা বিন্দু কি পেয়েছি, 9/2 কমা হচ্ছে 4, আরেকটা পেয়েছি হচ্ছে 13/2 5, আমরা আরেকটা পেয়েছি 17/2 6। তাহলে 2 নং সমীকরণটিতে যে লেখের উপর 3টা বিন্দু, সেই 3টা বিন্দু আমরা পেয়ে গেছি 9/2 4, আর এটা হচ্ছে 13/2 5, আর এটা হচ্ছে 17/2, এটা হচ্ছে 6। তো এখন আমাদের গ্রাফ পেপারে সেটা সেট করতে হবে। আমরা যখন গ্রাফ পেপারে সরলরেখা দুটো আঁকবো তখন আমাদের স্থানাঙ্ক নির্ণয় করতে হবে, সমাধানের ব্যাখ্যা আমরা পেয়ে যাব যখন আমরা দুইটা সমীকরণের যে ছকটা পেয়েছি সেই ছক দুটো আমরা লেখের উপর স্থাপন করতে হবে। তো এটা দেখে দিচ্ছি কিভাবে সেটা সমাধান করা সম্ভব, লেখচিত্র অঙ্কন করে দেখিয়ে দিচ্ছি। এখন আমাদের লেখচিত্র আমাদের দেখিয়ে দিন, তোমরা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে আশা করছি। আমরা গ্রাফ পেপারটা নিয়ে একটা বর্ডার লাইন আমরা এক্স অক্ষ দিয়ে দিচ্ছি, এরপর হচ্ছে আমরা ওয়াই অক্ষ দিব। এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ও হচ্ছে মূলবিন্দু, এটা হচ্ছে এক্স প্রাইম, আমাদের লিখতে হবে খাতার মধ্যে লিখতে হবে, মনে করি এক্স ও এক্স প্রাইম, এটা হচ্ছে ওয়াই ও ওয়াই প্রাইম যথাক্রমে, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, ও হচ্ছে তার মূলবিন্দু। এখন আমাদের কাজ করতে হবে যে গ্রাফ পেপারের মধ্যে আমরা যে লেখচিত্রে যেটা করব সেটা হচ্ছে 1 নং সমীকরণে প্রাপ্ত যে 3টা বিন্দু ছিল সেটা আমাদের স্থাপন করতে হবে। তাহলে 1 নং সমীকরণ থেকে যে প্রাপ্ত বিন্দু সেটা হচ্ছে আমরা সবার প্রথম যেটা x এর মান পেয়েছি 9/2 প্লাসের মান আমাদের মূল বিন্দু থেকে ডান দিকে চলে যেতে হবে, তাহলে 9/2 যখন আমরা ক্যালকুলেশন করব তখন আমরা পেয়ে যাব 4.5। আচ্ছা, 4.5 আমরা কাউন্ট করছি এক ঘরকে একক ধরে, এই হচ্ছে আমাদের 1 2 3 4, এই হচ্ছে 4, তার একটু সামনে এগিয়ে গেলে 4.5, কিন্তু এর পরে যদি যায় তাহলে 5-এ চলে আসবে, এই জন্য 2 ঘরের মিডলে আমরা ধরবো, মাঝখানে ধরবো যে 4.5 যখন আমরা ধরেছি তখন আমাদের ওয়াইয়ের মান এসেছে 4, যেহেতু প্লাস সেহেতু উপরে উঠে যাবে 1 2 3, এই হচ্ছে 4, আমরা লিখে নিচ্ছি হচ্ছে 9/2
আর ওয়াই হচ্ছে 4, এটাকে আমরা সেট করলাম, একটা বিন্দু স্থাপন করলাম। এবং দ্বিতীয় বিন্দু আমরা পেয়েছি 3/2। আমরা যখন ক্যালকুলেশন করব 3/2, এটা যখন ক্যালকুলেশন করব তখন আমরা পেয়ে যাব হচ্ছে 1.5। তাহলে মূল বিন্দু থেকে এই হচ্ছে এক ঘর 1, আর আরেক ঘরে গেলে হয়ে যাবে 2, কিন্তু 1.5 হচ্ছে গেলে মিডলে থাকতে হবে, তো 1.5 এখানে চলে আসলো। আর ওয়াইয়ের মান হচ্ছে -2, যেহেতু মাইনাস, তো আমরা ওয়াইয়ের মান নিচের দিকে চলে যাবে 1, 2, আমরা পেয়ে গেলাম -2। তো আমরা লিখে দিলাম হচ্ছে, আমরা বিন্দুটা স্থাপন করলাম 3/2, আর এটা হচ্ছে -2। 1 নং সমীকরণের যে ছক তার মধ্যে আরেকটা বিন্দু আছে 7/2। 7/2 যখন আমরা ক্যালকুলেশন করব তখন আমরা পেয়ে যাব 3.5। তখন আমরা মূল বিন্দু থেকে আবার ডান দিকে চলে যাব, যেহেতু এটা প্লাসের মান, সো আমরা ডান দিকে চলে যাব। তো 1, 2, 3.5, আর 0.5-এর জন্য আমাদের ওয়াইয়ের মানটা পেয়েছি +2, সো আমাদের উপরের দিকে উঠে যাবে 1, 2, এই হচ্ছে আমরা 2 সেট করলাম। তাহলে আমরা করলাম হচ্ছে 7/2, এটা হচ্ছে 2। আমরা 3টা বিন্দু লেখের উপর স্থাপন করে একটা কি করব, সরল রেখা আঁকি। 3টা বিন্দু লেখের উপর স্থাপন করে একটি সরল রেখা আঁকি। আমরা একটা সরল রেখা এঁকেছি। এরপর আমরা 2 নং সমীকরণ থেকে প্রাপ্ত বিন্দুগুলো ঠিক একই রকমভাবে সেট করতে হবে, স্থাপন করতে হবে। তাহলে 2 নং সমীকরণ থেকে প্রাপ্ত যে বিন্দুগুলো আছে, সেটা একটা বিন্দু পেয়েছি 9/2, ওয়াইয়ের মান 4, সেটা আমরা অলরেডি স্থাপন করে ফেলেছি। আর বাকি রয়ে গেল হচ্ছে 2টা বিন্দু 13/2, ওয়াইয়ের মান 5, আর এটা হচ্ছে 17/2, ওয়াইয়ের মান হচ্ছে 6। তাহলে 13/2 যখন আমরা ক্যালকুলেশন করব তখন আমরা পেয়ে যাচ্ছি 6.5। ঠিক একই রকম করে আমরা মূল বিন্দু থেকে এ হচ্ছে 5, 6, 6.5 এখানে পাচ্ছি, আর ওয়াইয়ের মানটা পেয়ে যাচ্ছে হচ্ছে 5। আমরা 6.5, ওয়াইয়ের মানটা 5, তাহলে 1, 2, 3, 4, এই হচ্ছে 5, এটা পেয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে এটার আমরা বিন্দুটা একটু লিখি। আচ্ছা, আমরা সেট করলাম, আমরা লিখে নিব। তারপর আমরা হচ্ছে তারপর একটা বিন্দু আছে 17/2। 17/2 যখন আমরা নিব তখন এটা আমরা যখন ক্যালকুলেশন করব 17/2, তখন আমরা পেয়ে যাব 8.5। তাহলে আমরা কাউন্ট করি, যেটা 5, 6, 7, 8, 8.5। 8.5, ওয়াইয়ের মান আমরা পেয়েছি হচ্ছে 6। তাহলে যেহেতু প্লাস, উপরে উঠে যাবে 1, 2, 3, 4, 5, এই হচ্ছে আমাদের 6। একটু সূক্ষ্মভাবে করবে, আমাদের 8.5। তাহলে আমরা একটু কাউন্ট করি, 5, 6, 7, 8, এটা হচ্ছে 0.5। এই 0.5, ওখানে আমরা ওয়াইয়ের মান হচ্ছে 6, 1, 2, 3, 4, 5, এই হচ্ছে আমাদের 6। এই বিন্দুটি তাহলে আমরা লিখে নিই। এখানে আমরা সেট করলাম হচ্ছে 17/2, আর ওয়াইয়ের মান আমরা 6 সেট করলাম। আর এই বিন্দুটাতে যখন আমরা লিখেছি তখন এটা লিখেছিলাম 13/2। এটা ছিল, আমরা উপরেই লিখি 13/2, আর হচ্ছে 5, এটা দিয়ে দিলাম। এখন আমরা 3টা বিন্দু যেহেতু সেট হয়েছে, আমরা লেখের উপর 3টা বিন্দু সেট করে একটা সরলরেখা আঁকবো। এই দেখো, এই বিন্দুটা হচ্ছে 9.24, আর এটা আমরা পেয়েছি হচ্ছে 13/2, 5, আর এই বিন্দুটা হচ্ছে 17/2, 6। এই 3টা বিন্দু আমরা স্থাপন করে আরও একটি সরলরেখা আঁকি। এই 3টা বিন্দু সেট করেছি। এখন এই 3টা বিন্দু সেট করার পর আমরা একটা বিন্দুতে মিলিত হয়েছে, এই যে বিন্দুতে মিলিত হয়েছে সেটাকে আমরা বলবো স্থানাঙ্ক। সেটাকে আমরা পি ধরতে পারি, এ ধরতে পারি, নিজেদের ইচ্ছা মতো। যখন একটা বিন্দুতে মিলিত হয় সেটা হচ্ছে ওই বিন্দু স্থানাঙ্ক। তাহলে আমরা পিকে ধরে নিলাম স্থানাঙ্ক। তাহলে কোথায় মিলিত হয়েছে? 9/2 আর হচ্ছে 4-এ মিলিত হয়েছে। তাহলে আমরা বলতে পারি যে 9/2 and 4, দুইটা বিন্দু একই বিন্দুতে যেহেতু মিলিত হলো, তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 9/2, 4। তাহলে আমরা নির্ণয় সমাধানও পেয়ে যাচ্ছি 9/2, 4। আচ্ছা, ঠিক আছে। তো আমরা এখন নিশ্চয়ই আশা করি তোমরা বুঝতে পেরেছ যে লেখচিত্রের মাধ্যমে কিভাবে সমাধান। আমাদের সৃজনশীলের মধ্যে লেখা ছিল
সমীকরণ জোটের লেখচিত্র অঙ্কন করো। আমরা কিন্তু সমীকরণ জোটের যে তিনটা বিন্দু পেয়েছি, সেই জোটের সমীকরণ যে বিন্দু পেয়েছি সেটা কিন্তু আমরা এই লেখচিত্রের মাধ্যমে স্থাপন করে আমরা দুইটা সরলরেখা এঁকেছি। বলেছে লেখচিত্র অঙ্কন করো, আমরা কিন্তু লেখচিত্র অঙ্কন করে ফেলেছি এবং সমাধানের ব্যাখ্যা সহ তোমার মতামত লেখো। এখন সমাধানের ব্যাখ্যা, আমরা তিনটা বিন্দু, আমরা যখন দুইটা সরলরেখা এঁকেছি, তার মধ্যে আমাদের কিছু লেখা লিখতে হবে এই বিন্দুগুলো। সেই লেখাগুলো আমি একটু দেখিয়ে দিচ্ছি। সমীকরণ জোটে লেখচিত্র অঙ্কন করো, আমরা লেখচিত্র অঙ্কন করে ফেলেছি এবং সমীকরণের সমাধানের ব্যাখ্যা সহ তোমার মতামত লেখো। এখন তোমার মতামতটা স্থাপন করবা। কারণ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, আমরা গ্রাফে করেছি, এখানে কিছু লেখা আছে, আমরা মনে করতে পারি এক্স ও এক্স প্রাইম। আমি একটু কথাটা একটু লিখে দিচ্ছি, এইভাবে লিখব। মনে করি এক্স ও এক্স প্রাইম ও ওয়াই প্রাইম যথাক্রমে ও মূলবিন্দু। এই হচ্ছে কথাটা লিখবা। তারপর হচ্ছে এক্স অক্ষ ও অক্ষ লিখবা, এক্স অক্ষ ও হচ্ছে এটা হচ্ছে ওয়াই অক্ষ এবং ও এ মূলবিন্দু। এখন এটা হচ্ছে ও হচ্ছে মূলবিন্দু। আমরা একটি ঘরকে এক একক ধরে করেছি। এখন 1 নং সমীকরণ থেকে প্রাপ্ত বিন্দুগুলো এভাবে লিখব। 1 নং সমীকরণ থেকে প্রাপ্ত বিন্দুগুলো, তাহলে প্রাপ্ত বিন্দুগুলো কোনগুলো? আমরা প্রাপ্ত বিন্দুগুলো পেয়েছিলাম হচ্ছে 9/2, পেয়েছি 4, আরেকটা পেয়েছি হচ্ছে আমরা 2 -2, এটা পেয়েছি হচ্ছে 7/2, এই হচ্ছে 2। বিন্দুগুলো, এই তিনটি বিন্দু স্থাপন করে একটি সরল রেখা আঁকি। সরলরেখা এঁকেছ। আবার 2 নং সমীকরণ থেকে প্রাপ্ত বিন্দুগুলো, 2 নং সমীকরণ থেকে প্রাপ্ত বিন্দুগুলো কি ছিল? 9/2, 4, এটা হচ্ছে একটা 9/2, 4, এটা হচ্ছে 13/2, আচ্ছা 13/2, 5, এটা পেয়েছে হচ্ছে 17/2, 6। এই বিন্দুগুলো স্থাপন করে আরো একটি, আমরা দুটো সরলরেখা লিখছি, এই জন্য লিখবো আরো একটি সরল রেখা আঁকি। এখন আমাদের দুইটা সরলরেখা এঁকেছি। আমরা এখানে দেখতেই পাচ্ছি আমরা কয়টা সরলরেখা এঁকেছি? দুইটা সরলরেখা এঁকেছি। এখন দুইটা সরলরেখা পরস্পর একটা বিন্দুতে মিলিত হয়েছে। এই দুইটা সরলরেখা পরস্পর একটা বিন্দুতে মিলিত হয়েছে, তাহলে সরলরেখা দ্বয় পরস্পর আমরা দিয়ে দিলাম পি বিন্দুতে মিলিত হয়েছে। পি বিন্দুতে মিলিত হয়েছে, তাহলে পি বিন্দু যেহেতু মিলিত হয়েছে, তাহলে পি বিন্দু তার স্থানাঙ্ক, তাহলে আমরা লিখতে পারি পি বিন্দু স্থানাঙ্ক। তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক আমরা কি পেয়েছি? 9/2, এই যে 9/2, এই হচ্ছে 4। পি বিন্দুর স্থানাঙ্ক 9/2 আর 4। তাহলে আমরা যেহেতু পি বিন্দুর স্থানাঙ্ক আমরা মিলে গিয়েছে, সো আমরা লিখতে পারি এখন সমাধান। তাহলে এখন লিখতে পারি নির্ণয় সমাধান। আমরা এতক্ষণ সেই সমাধানটা নির্ণয় করলাম গ্রাফের মাধ্যমে। মতামতের ভিত্তিতে এটা ব্যাখ্যা দেওয়া যায়, যখন একটা বিন্দুতে মিলিত হয়, পি বিন্দুতে স্থানাঙ্ক পেয়ে গিয়েছি,
সেই মতামত অনুযায়ী আমরা বলতে পারি পি বিন্দুর স্থানাঙ্ক আমরা 9/2 পেয়েছি। সো আমাদের এই সমাধানের ব্যাখ্যা এটাই, নির্ণয় সমাধান আমরা এখানে x এর মান এবং y এর মান আমরা পেয়েছি, সেটা হচ্ছে 9/2 আর হচ্ছে 4। এটাই হচ্ছে আমাদের ব্যাখ্যা, সমাধানের ব্যাখ্যা। এটা হচ্ছে আমাদের সমাধানের ব্যাখ্যা। তো ঠিক আছে স্টুডেন্ট, আমরা গ্রাফটা কমপ্লিট করেছি। আশা করি নিশ্চয়ই তোমরা সবাই বুঝতে পেরেছো, আর ভালোভাবে বুঝতে পারো সেটা আমরা সর্বাত্মক চেষ্টা করি। তোমরা বাসায় প্র্যাকটিস করবে, গ্রাফ করবে, নিজেরা বারবার ট্রাই করলে অবশ্যই সেটা বুঝে যাবে। আশা করি এই সৃজনশীলটা তোমরা বুঝতে পেরেছো। আমরা যে চ্যাপ্টার 12 করেছি সেই 12 চ্যাপ্টারের উপর বেস করে যে সৃজনশীলটা কমপ্লিট করেছি, আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট টাইম আমরা অন্য চ্যাপ্টারে চলে যাব। আর এই কথা বলে শেষ করব, ভালোভাবে বাসায় থাকো, সুস্থ থাকো, বাসায় ঠিক মতো পড়াশোনা করো। পরীক্ষা তো হবেই, সো মাথায় সবসময় চিন্তা করবে যে নিজে সুস্থ থাকলে পরীক্ষা দিতে পারবে। সো বাসায় থেকে পড়াশোনা করবে, সুস্থ থাকবে, নিজেরা ভালো থাকবে, নিজেরা ভালো থাকলে পরিবার ভালো থাকবে, দেশ ভালো থাকবে। আর হচ্ছে আরেকটা কথা বলে দিচ্ছি যে বাইরে বেশি ঘোরাঘুরি না করে তোমরা অবশ্যই ভালো করে পড়াশোনা করো। ভালো পড়াশোনার উপর কোনো কথা নেই, পড়াশোনা যত ভালো করবে রেজাল্ট তত ভালো হবে। আমরা সবসময় দোয়া করি তোমরা বাসায় ভালো করে পড়ো এবং রেজাল্ট ভালো করো। আর দেশের সিচুয়েশন যেন খুব দ্রুত ভালো হয়ে যায়, আমরা যেন ক্লাসে ফেস টু ফেস যেন তোমাদের ক্লাস নিতে পারি। সবসময় তোমরা দোয়া করবে, তোমাদের পরিবারকে দোয়া করতে বলবে। আমরাও সবসময় দোয়া করি আল্লাহ যেন সবাইকে হেফাজত করে, বাংলাদেশকে হেফাজত করে, সারা পৃথিবীকে যেন হেফাজত করে। এই বলে আমার কথা শেষ করছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ঘরে বসে শেখো। ঠিক আছে, আল্লাহ হাফেজ।